হ্যালো বন্ধুরা, আমি জাহিদুল ইসলাম। আমি আজকে জানিয়ে আলোচনা করব সেটা হলো মাইক্রোসফট এক্সেলে আমরা কিভাবে সেলার শিট তৈরি করব সে নিয়ে আজকে আমি আলোচনা করব। চলুন আমরা মাইক্রোসফট এক্সেল প্রথমে ওপেন করে নিই। মাইক্রোসফট এক্সেল ওপেন করার পর আমাদের যতটুকু বর্ডার লাগবে সে পর্যন্ত আমরা বর্ডার সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আমাদেরকে ফরম্যাট সেলসে যে বর্ডার থেকে আমাদের আউটলাইন এবং ইনসাইড সিলেক্ট করে ওকে দিতে হবে। ওকে দেওয়ার পর আমরা যদি এই লাইনটাকে সাজানোর জন্য আমরা কিছু কাজ করব যাতে আমাদের সেলাইটা দেখতে আকর্ষণীয় বা সুন্দর দেখা যায়। সেজন্য প্রথমে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলসে আবার যাওয়ার পরে অ্যালাইনমেন্ট থেকে আমাদের এই জায়গায় টেক্সট কন্ট্রোলে এই জায়গায় মার্জি সেলস দেওয়া আছে। মার্জি সেলস তারপরে এই জায়গায় আছে জেনারেল থেকে আমরা সবসময় রাইট সাইডে দেবো, সেন্টার দেব। তার হরিজন্টাল, তারপর হলো ভার্টিক্যাল হলো সেন্টার। ওকে করলাম। তারপর আমরা এটাকে একটু বড় করে নিলাম। এখন আমাদের মনে হইতেছে যদি এই জায়গাটা কালার দিতে হলে আরও সুন্দর দেখা যাবে। তাহলে আবার রাইট বাটন ক্লিক করে বা ফরম্যাট সেলস থেকে প্যাটার্ন থেকে আমাদের যে কোনো কালার, ধরুন আমি এই কালারটা দেবো, এই কালার দিয়ে ওকে দিলাম, এই কালারটা হয়ে গেল। এখন এই জায়গায় আমরা লিখবো কি স্যালারি শিট। তাহলে দেখেন এই লেখাটা আমাদের মাঝখান থেকে একবারে সব দিকেই মাঝখানে আছে, কোনো জায়গায় যে নিচে বা পরে নেই। এটাই হলো অ্যালাইনমেন্ট, ওইটার কাজ। আমরা শিটটা বড় করে দিলাম লেখাটা সুন্দর দেখানোর জন্য। তারপর মনে করেন যে এটাও আমি মার্জি সেলস, ফরম্যাট সেলস থেকে অ্যালাইনমেন্ট থেকে মার্জি সেলস এবং ওকে দিয়ে দিলাম। ধরুন এটারও একটা কালার দেবো, তাহলে আমরা ফরম্যাট সেলসে যায় প্যাটার্ন থেকে ধরুন এই কালারটা দেবো। তাহলে আমরা এই কালার সিলেক্ট করে ওকে চাপবো। ওকে চাপার পরে মনে করেন আমি লেখাটা এই দিক থেকে আনবো, তাহলে আমাদের কী করতে হবে, আবার রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল থেকে অ্যালাইনমেন্ট থেকে আমাদের এই জায়গায় হরিজন্টালে সিলেক্ট করতে হবে আমরা কোন সাইডে লেখাটা, যদি রাইট সাইড, যেহেতু রাইট সাইড দিয়ে ওকে চাপবো। ওকে চাপার পর এখন আমরা যদি লিখি তাহলে আমাদের সময় রাইট সাইড দিয়ে লেখাটা হবে। ফর দ্য মান্থ অফ, ধরুন আমি এই জায়গায় আগস্ট 2016 এটার আমি বানাইতেছি। এটা লিখে দিলাম, আমার লেখাটা ওই সাইড থেকে আসলো। এখন ধরুন আমরা এই বর্ডারটাও সুন্দর করার জন্য এটাকেও আমরা মার্জি সেলস করব, ফরম্যাট, তারপর অ্যালাইনমেন্ট, মার্জি সেলস করার পরে এখন আমাদের এই ঘরটাকে মনে করেন আমরা এই ঘরে আমাদের লিখতে হবে। সো এই ঘরে আমরা কোনো কালার যদি দিতে চাই তাহলে আমরা ফরম্যাট সেলস থেকে প্যাটার্ন থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারি। তারপর আমরা এটাকে একটু বড় করে নিই। তারপর এখন এই জায়গায় লিখতে হবে ডিজিগনেশন মানে পদবি, সে কি পদে চাকরি করে। ডিজিগনেশন, তারপরে এই জায়গায় লিখতে হবে তার নাম কি, তার নাম, তারপর তার ডেইলি বেসিক সে কত পায়। তাহলে ডেইলি বেসিক লিখলাম। এখন দেখেন এই লেখাটা আমাদের এই বাইরে যেতেছে, এটাকে আমাদের ঠিক করার জন্য এটাকে প্রথমে সিলেক্ট করতে হবে পুরো কলাম রোটা। তো রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলস থেকে আমাদের অ্যালাইনমেন্ট যেতে হবে। এখানে র্যাপ টেক্সট আছে, WRAP র্যাপ টেক্সট, এই জায়গায় ওকে চাপবো। তাহলে আমার লেখাটা ওই দিকে আসবে। ডেইলি বেসিক, তারপর আমাদের লাঞ্চ টাকা, হাউস রেন্ট, বাড়ি ভাড়া, মেডিকেল, টোটাল অ্যাটেন্ড ডে, সে কতদিন উপস্থিত ছিল সেটা, টোটাল অটো আওয়ার্স, টোটাল ওটি আওয়ার্স, সে কত ঘন্টা ওভারটাইম
সে কত ঘন্টা ওভারটাইম করেছে সেটা। টোটাল টোটাল ও টি অ্যামাউন্ট ধরুন টোটাল ওটা অ্যামাউন্ট এই জায়গায় আমরা যদি সিলেক্ট করে দিই যে তার প্রতি ঘন্টা 15 টাকা করে, তাহলে 15 দিয়ে স্ল্যাশ দিয়ে সমান, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি, বা কোনো কোম্পানি নির্ধারণ করে থাকলে আমরা সেটা এখানে বসিয়ে দিব। টোটাল অ্যাটেন্ড অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট, তারপর আমাদের লিখতে হবে প্রো ফান্ড। যদি কোনো গার্মেন্টসে আমাদের প্রো ফান্ডে কিছু টাকা জমা হয়, তাহলে লিখে দেওয়া প্রো ফান্ডে কত টাকা জমা হবে। কোনো কোম্পানি 2% বেতন থেকে 3% এটা লাগে, তাহলে আমরা 2% দিয়ে বুঝতেছি, এক্সাম্পল 2%। তারপর এই জায়গায় ট্যাক্স, অনেক কোম্পানিতে ট্যাক্স আছে, অনেক কোম্পানিতে ট্যাক্স নাই, সো এই ট্যাক্সটা আমাদের এখানে বসাই দিতে হবে। অনেক কোনো সব ধরনের গার্মেন্টসেই আসলে আছে ট্যাক্স, অপশনটা আছে। তাহলে নেট অ্যামাউন্ট, এখন আমাদের মোট বেতন কত আসবে, নেট অ্যামাউন্ট এখন আসছে। এখন লেখাটা আমাদের একটু কেমন দেখা যাইতেছে, এই লেখাটা দেখেন মাঝখানে নাই, এই লেখাটা ওই নিক দিয়ে কীরকম দেখা যাচ্ছে। এটা যদি আমরা সুন্দর করতে চাই, যদি মাঝখানে, তারপরে আমরা সিলেক্ট করার পর প্রথমে ওটা সিলেক্ট করার পর তারপরে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলস থেকে এই জায়গায় আমরা সেন্টার দিয়ে দেবো, হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার, তারপরে হলো ওকে। এটাকে যদি আমরা বোল্ড করে দিই তাহলে একটু সুন্দর দেখা যাবে, বোল্ড করে দিলাম। ডিজিগনেশন ম্যানেজার হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে আমরা যা আছে সবাইকে আমরা ওয়ার্কার দিয়ে দেব, ওয়ার্কার। এখন ওয়ার্কার যেহেতু আমরা তো এই জায়গাতে টান দেব, এই জায়গায় যখন প্লাস চিহ্ন আসবে, যদি আমরা সবসময় ওয়ার্কার করতে যাই, নিচে যা হবে সব যদি ওয়ার্কার হয়, তাহলে টান দিব, সব ওয়ার্কার হয়ে যাবে। তার নাম ধরুন এ বি সি ডি ই এফ, এরকম নাম দেবো আমরা। যার যে নাম ওটা দেবো। ডেইলি বেসিক ধরি ম্যানেজারের 500, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 450, আর ওয়ার্কারদের 350 করে, এটা আমরা আর কি আনুমানিক ধরে নিলাম। তারপর এটা দেবো, সব ওয়ার্কারের বেতন 1, ডেইলি বেসিক 1, সেই জন্য আমরা সব ডেইলি বেসিক 1 দিয়ে দিলাম। লাঞ্চ টাকা, হাউস রেন্ট, মেডিকেল, এটা পরে টোটাল অ্যাটেন্ডে আমরা এখানে বসাবো। এখন আমরা টোটাল অ্যাটেন্ড, সে কতদিন উপস্থিত ছিল, কর্ম দিবস কতদিন তার, তাহলে আমরা জায়গায় লিখব 30, 29, 30, যে যতদিন উপস্থিত আছে সেটা আমরা এখানে বসিয়ে দিব। আমি 30 দিনই দিলাম সবাইকে। টোটাল অটো আওয়ার্স, সে কয় ঘন্টা ওভারটাইম করছে টোটাল অটো আওয়ার্স, তাহলে অটি আওয়ার্স
আমি ধরি 50 ঘন্টা করছে, 40 ঘন্টা করছে, 30 ঘন্টা, আমরা টান দিয়ে দিলাম। তারপর এখন টোটাল অটো অ্যামাউন্টস এটা পরে বের করব, আর টোটাল অ্যাটেন্ড অ্যামাউন্ট এখন বের করব। তাহলে টোটাল অ্যাটেন্ড অ্যামাউন্ট বের করার জন্য আমাদের, আমি আগের পর্বে 1 নম্বর পর্বে বলেছি যে কোনো কিছু ফর্মুলা বের করতে হলে আমাদের প্রথমে সমান দিতে হবে। সমান না দিলে আমাদের কোনো ফর্মুলা আসবে না, ভুল দেখাবে। সমান দেওয়ার পরে আমাদের এই ঘরটার নাম আসছে কি C5, তাহলে আমরা C5 লিখব। C5 লেখার পরে আমাদের যেহেতু গুণ দিতে হবে, তাহলে ইনটু চাইপে এটা কি G5, এই কলামটার নাম হলো জি, আর রো হলো 5 নাম্বার রো, এই জন্য আমরা G5 চাপবো, তারপরে হলো ইন্টার। তাহলে সে এত টাকা পারলো। এখন যে আমাদের সব একটা বেরোতো এমন কোনো কথা নেই, এখন আমাদের এটা ধরে টান দিলেই সবার অ্যামাউন্ট বের হয়ে আসবে। এই জন্য মাইক্রোসফট এক্সেলে কাজ করা এত সহজ বা এত ইজি কাজ, মানে কাজ করে মজা আছে যে আমাদের একটা বের করতে, একটা বের করলেই আমাদের বাদে এগুলো টান দিলেই অটোমেটিক বের হয়ে আসবে। এখন লাঞ্চ টাকা আমরা কীভাবে বের করব? অনেক কোম্পানির নিয়ম আছে যে যে বেতন পাবে তার 5% সে লাঞ্চ টাকা পাবে। তাহলে যদি আমরা ওইভাবে ধরি, আর কত কোম্পানি আছে যে লাঞ্চ টাকা তার প্রতিদিন এত টাকাই, যদি 50 টাকা দিলে 50 টাকা, 60 টাকা দিলে 60 টাকাই, ওইটা আমরা কোম্পানি থেকে জেনে নেব। যেহেতু আমরা জানি না, এখন আমরা বেতন থেকে, মানে তার টোটাল অ্যাটেন্ড অ্যামাউন্ট থেকে আমরা তার লাঞ্চ টাকা বের করব। তাহলে আমরা এই জায়গায় সমান দেব। সমান দেওয়ার পরে এই ঘরটার নাম হলো টোটাল অ্যাটেন্ড অ্যামাউন্ট, ঘরের নাম হলো J5। আমরা J5 লিখব। J5 লেখার পরে ইনটু কত পার্সেন্ট? 5%, তাহলে 5 দিয়ে আমাদের পার্সেন্টটা দিয়ে দিতে হবে। তারপর আমরা ইন্টার চাপবো, বের হয়ে যাবে। তারপর আমরা টান দেব, অটোমেটিক বের হয়ে যাবে। এখন হাউস রেন্টও আমরা একইভাবে বের করবো, সমান দিয়ে G5, এখানে ক্লিক দিয়ে দিলেও হয় সমান দেওয়ার পরে, অথবা লিখে দিলেও হয়, যার যেভাবে সুবিধা সেভাবে করবেন। তা আপনাদের নিয়মটা দেখিয়ে দিলাম। এখানে ধরলাম সে হাউস রেন্ট তাকে 10% দেওয়া হয়, তাহলে 10% আমি এখানে লিখে দেবো। 10% লিখে দেওয়ার পরে ইন্টার চাপবো, তার টাকাটা এসে পারবো। তারপর আমরা প্লাস চিহ্ন দুইটা টান দিলেই তাদের বাদ বাকিটা এসে যাবে। এই ওই রকম মেডিকেলও যে সমান দেওয়ার পরে G5, তারপরে ইনটু দিয়ে এখানে যদি 5% দেয়, তাহলে 5 দিয়ে 5% ইন্টার চাপবো, আমাদের এইগুলো আইসা পড়বে অ্যান্সারগুলো। এখন টোটাল অটো অ্যামাউন্ট, সে কত টাকা আর কি পায়, সে কত টাকা এর উপরে পায়, ওভার টাইম করে পাইতেছে। তো টোটাল অটো আওয়ার্স হলো 50, তাহলে সমান এই ঘরটার নাম হলো H5 আমরা লিখবো, বা ওই জায়গায় ক্লিক করে দেবো। তারপরে এন্টার হলো, ওই জায়গায় যেহেতু আমরা 15 টাকা দিয়ে দিচ্ছি, এর জন্য আমরা 15 লিখে নেব। 15 লেখার পরে এন্টার চাপবো। এখন যদি আমরা টান দিই, তাহলে দেখেন আশা পড়ছে। আশা পড়ার পর এখন টোটাল অ্যামাউন্ট যখন আমরা সমান দিতে হবে, প্রথমে টোটাল অ্যামাউন্টস আমাদের সাথে যোগ হবে হলো লাঞ্চ টাকা প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল প্লাস টোটাল অটো অ্যামাউন্টস প্লাস হলো টোটাল অ্যাটেন্ড অ্যামাউন্ট। তারপর আমরা এন্টার চাপবো, তাহলে তার টোটাল অ্যামাউন্টটা বের হয়ে আসবে। তারপরে আমরা টান দেব, বাদ বাকিগুলো বের হয়ে যাবে। আনপ্রো ফান্ডে তার কত পার্সেন্ট টাকা? 2% যেহেতু আমরা ধরছি, তাহলে সমান দিয়ে এটা টোটাল অ্যামাউন্ট থেকে নেওয়া হবে, তাহলে এটার নাম হলো K5। আমরা K5 এই জায়গায় লিখে দেব, K5 ইন্টু হলো 2%, যেহেতু আমরা পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি, এই জন্য 2% এর পর ইন্টার চাপবো। তাহলে তার প্রো ফান্ডে প্রতি মাসে এত টাকা জমা হবে। এখন ট্যাক্স, এখন এই জায়গায় আমাদের ট্যাক্স বের করতে হবে। তাহলে ট্যাক্স বের করার একটা সূত্র আছে আমাদের, সেই সূত্রটা আমরা এখানে লিখব। আশা করি সবাই এই সূত্রটা লিখে নেবেন বা মুখস্থ করে নেবেন। সমান ইফ, যদি ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর টোটাল অ্যামাউন্ট হলো K5, তাহলে K5
ফাইভ লিখবো। K5 লেখার পরে K5 যদি 8,000-এর K5 যদি 8,000-এর ছোটো হয়, লেস দেন 8,000, 8,000-এর যদি ছোটো হয়, K5 যদি 8,000-এর ছোটো হয়, তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তাহলে K5 ইন্টু 0%, কমা, ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট এবং অ্যান্ড, যদি এবং ফার্স্ট ব্র্যাকেট আবার দিতে হবে জায়গায়, যদি এবং K5 মানে টোটাল অ্যামাউন্ট, K5 8,000-এর সমান বা বড় হয়, কমা, আবার K5 কমাদের পরে K5 ছোট বা সমান 10,000-এর চেয়ে ছোট বা যদি সমান হয়, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর কমা, তার ট্যাক্স হলো K5, তাহলে টোটাল আমাদের তার K5 ইন্টু হলো 5%, তাহলে তাকে 5% ট্যাক্স দিতে হবে, 5%, কমা, ইফ, যদি, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে K5 যদি 10,000-এর বড় হয়, 10,000-এর যদি বড় হয়, তাহলে কমা, K5 ইন্টু হইল, তাহলে তার 10% ট্যাক্স দিতে হবে। তারপরে এখন আমরা এই জায়গায় দেখেন কমা কয়টা দিছি, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট 1টা 2টা 3টা, তারপর হলো 4টা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে, আর এই জায়গায় একটা দেওয়া ক্লোজ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে 3টা দিব, 1 2 3টা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া শেষ। এখন আমাদের সব সিলেক্ট হয়ে গেছে। এর শুরুটা হলো যদি তার টোটাল অ্যামাউন্ট 8,000 টাকার নিচে হয়, তাহলে তার কোনো ট্যাক্স আসবে না। আবার যদি 8,000-এর উপরে বা 8,000-এর সমান হয়, আবার 10,000-এর থেকে ছোট হয়, তাহলে তার ট্যাক্স আসবে হলো 5%। আবার তার যদি K5 মানে টোটাল অ্যামাউন্ট যদি 10,000-এর বেশি হয়, তাহলে তার ট্যাক্স আসবে হলো 10%। এখন 20,000-ই হোক 30,000-ই হোক, তাহলে তার 10% ট্যাক্স আসবে। এখন সূত্র লেখার পর আমরা ইন্টার চাপবো, তখন আমাদের এটা বের হয়ে গেছে অ্যান্সারটা। এখন টান দিয়ে দেবো, সবারটাই বের হয়ে যাবে। এখন নেট অ্যামাউন্ট, এখন আমরা নেট অ্যামাউন্ট বের করব কিভাবে, সমান দিব, সমান দেওয়ার পরে আমাদের টোটাল অ্যামাউন্ট থেকে আমাদের প্রফান্ড আর ট্যাক্স টাকাটা বাদ যাবে, যেহেতু এই টাকাটা আমাদের আসতেছে না, আমাদের কাছ থেকে নিয়ে যেতেছে। তাহলে আমার টোটাল মধ্যে এই ঘরটার নাম হলো K5। তো K5 লেখার পরে মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এই ঘর প্লাস এই ঘর, মানে 2 ঘর বাদ যাবে, ওইটা থেকে দিয়ে দিলাম। এখন আমরা এন্টার চাপি, অ্যান্সারটা আমাদের বেড়ে যাবে যে 16,500 টাকা বেতন। এটা হলো নেট অ্যামাউন্ট, এটা হলো আমাদের নেট অ্যামাউন্ট। এখন আমি আপনাদেরকে এই জায়গায় ট্যাক্সের সূত্রটা আমি যদি লিখে দিই, তাহলেও দেওয়া যায়। ট্যাক্সের সূত্রটা আমি এখানে আপনাদেরকে লিখে দিচ্ছি বোঝার জন্য, আপনি এটা লিখে নিতে পারেন বা মুখস্থ করবেন এটা আপনারা ফরম্যাট সেলস থেকে, মার্জিন সেলস।
ট্যাক্সের সূত্রটা লিখে দিচ্ছি, ট্যাক্স সমান if ফার্স্ট ব্র্যাকেট K5 less than 8,000 আমাকে 5 into 0% কমা if and যদি এবং K5 8,000 ছোট বা বড় হয়, 8,000 সমান বা বড় হয়, আবার কমা K5 কমা লেস দেন সমান 10,000, তাহলে কমা K5 হয়ে হলো into 5% ট্যাক্স, কমা if K5 যে 10,000 10,000 বড় হয়, কমা K5 হবে into 10%, তারপরে আমরা ব্র্যাকেট দিয়ে 3টা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। এটাই এখন আপনার একটা সুন্দর রাশি তৈরি করে ফেললাম। এখন আপনারা আরও ডিজাইন করতে পারেন, আরও সুন্দর করতে পারেন, ওটা আপনাদের ইচ্ছা। আশা করি আপনারা এই টিউটোরিয়ালটা বুঝছেন আমরা কিভাবে একটা মাইক্রোসফট এক্সেল শিট তৈরি করব। আশা করি সামনে আরও আমি রেজাল্ট শিট নিয়ে আরেকটা শিট বানাবো। আশা করি ওটা সবাই দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ।